সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে অন্যতম হচ্ছে ইউটিউব, ফেসবুক। এই দুটি প্ল্যাটফর্ম আমরা নিয়মিত স্ক্রল করি। তো এই দুটি প্ল্যাটফর্ম বিষয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার সংখ্যা ক্রমশ বেড়ে চলছে। প্রতিটি ঘরে কেউ না কেউ, কোনো না কোনো সদস্য এই যে আমার মতো করে ভিডিও আপলোড করছে, আর এই ভিডিওগুলি হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করা হচ্ছে। দেখুন, মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যুর পরে কেউ ফিরে আসেনি, এটিও চিরন্তন সত্য। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা যারা ভিডিও আপলোড করি, আমাদের মৃত্যু তো যে কোনো সময় হয়ে যাবে। সেক্ষেত্রে এমন ভিডিও আপলোড করুন, এমন কোনো কথাবার্তা বলুন যা থেকে শিখবে মানুষ, শিক্ষণীয় অর্থাৎ শিক্ষণীয় ভিডিও আপলোড করুন। কারণ আপনি আমি মরার পরে আমার মনে হয় না যে আমাদের এই ইউটিউব, ফেসবুকে যে ভিডিওগুলো থাকবে তা কেউ ডিলিট করবে। আমার মনে হয় যে আপনার আমার অবর্তমানে স্মৃতি হিসাবে এগুলো তারা আরও দেখবে। সুতরাং কিছু টাকা ইনকাম করার জন্য এই নাচ গানের ভিডিও না করে এমন কিছু আপলোড করুন, এমন কোনো ভিডিও রেখে যান যা থেকে মানুষ শিখবে, সমাজ বুঝবে। দেখুন, আপনি আমি যে ধর্মেরই হই না কেন, রেজেকের মালিক সৃষ্টিকর্তা। সুতরাং রেজেকের ফয়সালা তিনিই করবেন যিনি আসমান জমিনের মালিক। তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? তাই আবারও অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজ করি, এই যে আমি এখন কথা বলছি আপনাদের মাঝে, আমার এই ভিডিওটি থেকে যাবে। সুতরাং এমন কিছু করুন, এমন কোনো ভিডিও আপলোড করুন যা থেকে মানুষ শিখবে। দেখুন, এই প্ল্যাটফর্মে যদি আপনার আমার রিজেক্ট থাকে তো নিঃসন্দেহে রিজেক্ট আসবে, না থাকলে কিন্তু শত চেষ্টা করেও রিজেক্ট আনতে পারবো না। সুতরাং মৃত্যুর কথা ভাবুন, মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে। এটি যেমন সত্য, তেমনি এটিও সত্য যে মৃত্যুর পরে আমরা কেউ কখনো ফিরে আসব না। আমাদের পূর্বেও যারা মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু কেউ কখনো ফিরে আসেনি। সুতরাং আমরাও চলে যাব, কখনো ফিরে আসব না। এটি ভাবুন, আপনি আমি যে ধর্মেরই হই না কেন, মৃত্যুর পরে আমরা ফিরে আসব না। কোনো এক ধর্ম হয়তো বা পুনর্জন্মে বিশ্বাসী। দেখুন, পুনর্জন্মে বিশ্বাসী মানে আপনি পৃথিবীতে পুনরায় জন্ম গ্রহণ করে যদি আগের জন্মের কথা স্মরণ নাই থাকে, সেটিকে পুনর্জন্ম বলে না। যাই হোক, আমি কোনো ধর্মকে ছোটো করে কথা বলছি না। আমি শুধু বলবো যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো কন্টেন্ট আপলোড করুন, এমন কোনো ভিডিও তৈরি করুন যা থেকে মানুষ শিখবে, যা থেকে মানুষ বুঝবে। ভালো থাকবেন।